আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ধামরাই এলোকেশু উচ্চ বিদ্যালয়ে। আমি একটি আলোচিত ঘটনা নিয়ে প্রতিবেদনের জন্য এসেছি। গত এক মাসে একের পর এক শিক্ষার্থী পালিয়ে বিয়ের ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আলোড়ন সৃষ্টি হয়েছে। নবম দশম শ্রেণীর একাধিক শিক্ষার্থী জড়িয়ে পড়ায় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে প্রশ্ন উঠছে, শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে তদারকি ও নৈতিকতার ঘাটতি কি বাড়ছে? যেসব বাচ্চাগুলো স্কুল থেকে পড়ালেখা বাদে এগুলো অলরেডি ক্লাসে আসে না, তারা স্কুলে আসে না, মানে আনরেগুলার স্টুডেন্ট। বাড়ির থেকে আসে, গার্জেনকে বলে যে আমি স্কুলে যাচ্ছি, স্কুলের গেটের সামনে এসে ঘোরাঘুরি করে দেড়ে চলে যায়। এরকম বাচ্চা সাধারণত যা আমি এই পর্যন্ত যা শুনছি বা দুই সাইডে যা দেখছি, সেটা এরকম হয়েছে যে স্কুল ক্লাস করে না তারা। কন্ট্রোল না করে এটা তো কোন স্কুলের সমস্যা। স্কুল কি সমস্যা? স্কুলের যতন থাকবো স্কুল চাপ থাকবো বাস। এই যে এখন স্কুল টিফিনের আগে একটা ছাত্র ছাত্রী বাইরে যাওয়ার ক্ষমতা নাই, যতক্ষণ ক্লাস করবো 11টা থেকে মানে 10:30 থেকে 10:30 ছাত্রছাত্রী ঢুকবো, আর একটা ছাত্র বাইরে না, টিফিনের আগে বেরোনো, আবার টিফিন শেষ সব ভিতরে ঢুকবো। এখানের গত এক মাসে একাধিক শিক্ষার্থী পালিয়ে বিয়ে ঘটনার বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ কি পদক্ষেপ নিয়েছে? শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও কাউন্সিলিংয়ের কোনো ব্যবস্থা স্কুলে আছে কি? এ ধরনের ঘটনা প্রতিরোধে বিদ্যালয়ের মনিটরিং ব্যবস্থা কতটা কার্যকর? এই ঘটনার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ কি নিজেদের কোনো ঘাটতি স্বীকার করেছে? ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে কি নতুন উদ্যোগ নেওয়া হয়েছে? আজ এইসব প্রশ্নই ঘুরপাক খাচ্ছে স্কুলের অভিভাবকদের মনে।